নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা প্রত্যেকেই জানি এবং আমরা গুরু, সাধু, সন্ত তাদের মুখেও আমরা শুনি এবং মহাপুরাণেও আমরা শুনি, মানব জন্ম হলো দুর্লভ একটা জন্ম। যেই জন্ম সহজে পাওয়া যায় না, যেই জন্ম পাওয়ার জন্য আমাদের অনেক 84 লক্ষ জনিকে ভোগ করে এসে তারপর আমরা মানব জন্ম পাই। আর মানব জন্মের প্রধান লক্ষ্য হলো কি ভগবান প্রাপ্তি, অর্থাৎ সত্যকে চেনা। আমরা যেটাকে সত্য বলে জানি, আমাদের সংসার, আমাদের পুত্র, আমাদের সব কিছুকে আমরা যেটাকে সত্য ভাবি, আসলে এটা সত্য না। কারণ আজকে এটা আমার বলছি, আমার পুত্র, আমার কন্যা, আমার সব বলছি, আমার বাড়ি, আমার ঘর, কিন্তু কালকেই যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, এরা কি আমার? এরা তো প্রকৃত আমার না। প্রকৃত আমার যে, সে হলো সত্যম পরম ধীমহি। শ্রীমদ্ভাগবতে ভগবানকে সত্য বলে উল্লেখ করা হয়েছে, কারণ পরম সত্য একমাত্র তিনি। যেটা আমাদের কাছে আমাদের সেই দৃষ্টি নেই। তাই এই মানব জন্ম পাওয়ার আগে আমাদের 84 লক্ষ জনই আমাদের উপভোগ করে ভোগ করে আসতে হয়, তারপর আমরা মানব জন্ম পাই। আর এই 84 লক্ষ জনিতে যখন আমরা, তার মধ্যে আছে কীট পতঙ্গ, পশু, পাখি, নানা রকম জলের প্রাণী, সমস্ত রকম জনি পার করে আমরা যখন এই দুর্লভ মানব শরীর একটা পাই, তখন আমরা যদি সেই মানব শরীর পেয়েও আমরা ভগবানকে যদি না চিনতে পারি, পরম সত্যকে যদি না চিনতে পারি, তাহলে এই মানব জীবন পেয়েও আমাদের কোনো লাভ নেই। কারণ এই মানব জন্ম এর পরের বার পাবো কি না পাবো না, তার কিন্তু আমাদের কর্মের উপর নির্ভর করে, আমরা কেমন কর্ম করছি। আর একমাত্র মানব জীবনই এই বারবার জন্ম মৃত্যুর চক্রের থেকে বেরানোর একটা পথ হলো মানব জীবন। আমাদের বুদ্ধি বিবেক, সবচাইতে বড় কথা, ভগবানের নাম স্মরণ করার মতন আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে, ভালো খারাপ চেনার মতো ক্ষমতাও আমাদের আছে বুদ্ধির দ্বারায়। কিন্তু তারপরেও যদি আমরা মানব জীবনকে হেলায় কাটিয়ে দিই, এর পরবর্তী আমরা মানব জীবন পাবো সেটা কিন্তু নিশ্চিত নেই। আসলে আত্মা, আমরা যখন 84 লক্ষ জনি পার করি, আমাদের ভোগ করতে হয়, কিন্তু আমাদের আত্মা কিন্তু পাল্টে যায় না। এই আত্মাই কিন্তু থাকে। হয়তো মানব জীবন পাওয়ার পর কেউ খুব পুণ্য ভালো কাজ করছে, কাউকে সহযোগিতা, দান ধ্যান, নানা রকম এগুলো বিষয় নিয়ে সাহায্য করা, এগুলো করে, এতে তার পুণ্য অর্জন হয়। ভালো কাজ করলে কি হয়? পুণ্য অর্জন হয়। আর পুণ্য, যে ভালো কাজের জন্য যে ফল, তার তখন কি হয়? স্বর্গপ্রাপ্তি হয়। কিন্তু স্বর্গ কিন্তু বিশেষ একটা, স্বর্গে যাওয়ার লক্ষণ, মানুষ যদি স্বর্গে যেতে চায় এই লক্ষ্য নিয়ে চলে, তাহলে কিন্তু তবুও তার পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। আর কে জানে, এই জন্মে হয়তো দান ধ্যান করে স্বর্গে তার পুণ্য ভোগ করে যখন তার আবার জন্ম নিতে হবে, তখন সে আবারও দান ধ্যান করে পুণ্য অর্জন করবে, নাকি তার খারাপ কর্ম করার দিকে মন যাবে। তাই যদি তখন সে ভালো জন্ম, ভালো কর্ম করার জন্য তাকে হয়তো মানব জন্ম পেতে পারে, কিন্তু কি গ্যারান্টি যে সেই জন্মেও সে ভালো কর্মই করবে?
তখন যদি সে ভালো কর্ম না করে, তাহলে তার আবারও জন্ম, এবং এই রকম করে তার আবার 84 লক্ষ যোনিতে পৌঁছে যেতে হয়। আবার 84 লক্ষ যোনি ঘুরতে 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 এই দুর্লভ মানব শরীর পায়। কিন্তু আত্মা, আত্মা কিন্তু সেটাই থাকে। আসলে আত্মা কি? যাকে জলে ডুবে না, আগুনে পুড়ে না। আত্মা আমাদের নিজেদের আত্মাটা, এই আত্মাটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই আত্মার কর্ম অনুযায়ী সে যোনি লাভ করতে থাকে। কিন্তু একমাত্র মানব জীবন, সে এই আত্মাকে ভগবানের সঙ্গে বিলীন করতে পারে, আর তার জন্য মানব শরীর দরকার। অন্য কোনো যোনিতে ভগবানকে, সেই আত্মা ভগবানেরকে সঙ্গে বিলীন করা সম্ভব না। একমাত্র মানব হয়ে জন্মগ্রহণ করে, মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি ভগবানের পরম সত্যকে চিনতে পারা যায় এবং তার চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া হয়, কোনো খারাপ কাজ, ভোগ বিলাস, এগুলো ভৌতিক জিনিসের আশার কোনো কিছু তার ভিতরে না থাকে, পরমা আনন্দকে নিয়ে নিজের চিত্তকে আনন্দময় করে এবং সত্যকে যে চিনতে পারে, তার তখন এই আত্মা এই জন্ম মরণ থেকে সে বিরত পেয়ে যায়। তার আর এই জন্ম আর নিয়ে এই গর্ভযন্ত্রণা, আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে সেই আত্মা ভগবানের চরণে বিলীন হয়ে যায়। সেই আত্মার আর জন্ম হয় না। এটাই হলো মোক্ষ। আর সেই মোক্ষ লাভ করতে পারে একমাত্র মানব শরীর। যে মোক্ষ লাভ করার মতো ক্ষমতা দিয়ে ভগবান মানব শরীর একটা মানুষকে পৃথিবীতে পাঠায়, যে সেই একমাত্র পারে তার এই আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিতে, আর এই জন্ম মৃত্যুর চক্রের থেকে নিজেকে বার করে নিতে। একমাত্র মানব শরীর সেটাই পারে, মানব হয়ে জন্মালে। সেই জন্য বারবার বলা হয় যে দুর্লভ মানব জন্ম। হেলায় যদি হেলা করে আমরা এই মানব জন্মটাকে আমরা বৃথা কাটিয়ে দিই, তাহলে আমাদের আবারও সেই 84 লক্ষ যোনির চক্করে পড়তে হবে, এবং আবারও সেই মানব জন্ম পেতে আমাদের কত দেরি হয়ে যাবে। কিন্তু ওই আত্মার জন্ম মৃত্যুর মধ্যে বারবার তাকে কষ্ট ভোগ করতে হবে। এবার বলা হচ্ছে স্বর্গ, যদি কেউ পুণ্য কাজ করে, খালি ভগবানের চরণে সম্পূর্ণ নিজেকে পরম সত্যকে চেনার মতন অতটা দৃষ্টিভঙ্গি না থাকলেও, অথচ তার আত্মা পুণ্য কাজে লিপ্ত থাকে, সেই রকম আত্মা কি হয়, তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের আত্মা স্বর্গের সুখ লাভ করে। আর স্বর্গ ব্যাপারটা কিন্তু এমন কিছু না। যেমন আমরা যদি কোনো হোটেলে গিয়ে থাকি, সেই হোটেলের কিন্তু ভাগ থাকে 5 স্টার হোটেল, 2 স্টার হোটেল, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেবা পরিবর্তন হয়। যেমন 5 স্টারে যে সেবা, যে সুখ সুবিধা পাওয়া যায়, স্টারে সেই সুখ সুবিধা নেই। তাই স্বর্গ ঠিক তেমন। স্বর্গ যে একটাই তা না, স্বর্গতে পুণ্য অনুযায়ী এক একজন এক একটা, কেউ হয়তো স্বর্গের পরম সুখ, বেশি পুণ্য ফল যার, সে হলো পরম সুখ লাভ করতে পারে। কিন্তু হোটেল আর স্বর্গের মধ্যে একই ব্যবস্থা। হোটেল যেরকম থাকো, তোমাকে সব কিছু করবে, তোমাকে দুবেলায় সে জিজ্ঞাসা করে যাবে কি দরকার কি না দরকার, সব কিছু সমস্ত সুখ সুবিধা দেবে, কিন্তু যতক্ষণ তুমি অর্থ দিতে পারবে। যেদিনকে তুমি অর্থ দিতে পারবে না, সেদিনকে তোমাকে ঘাট ধরে বার করে দেবে। স্বর্গও ঠিক তাই। যতক্ষণ তোমার পুণ্য আছে ততক্ষণ তুমি স্বর্গ ভোগ করতে পারবে, সুখ সুবিধা, কোনো অসুবিধা সেখানে নেই, সমস্ত সুখ ভোগ করতে পারবে। কিন্তু প্রতিদিন সুখ ভোগ করার জন্য তোমার
পুণ্যর ঘাটতি হতে থাকবে। এই করতে করতে যেরকম অর্থ শেষ দিতে দিতে অর্থ শেষ হয়ে যায়, তখন তাকে আর অর্থ দেওয়ার ক্ষমতা থাকে না, তখন তাকে হোটেল ছেড়ে বার হয়ে চলে আসতে হয়। স্বর্গও ঠিক তাই, যখন পুণ্য শেষ হয়ে যায় তখন কিন্তু এক মুহূর্ত তোমাকে স্বর্গে থাকতে দেবে না, তোমাকে আবার এই পৃথিবীতে আসতে হবে। এবং সেই পৃথিবীতে এসে কর্মফল তুমি যেমন করবে সেই অনুযায়ী পরের বার তোমার আবার সেই অনুযায়ী তোমাকে জন্ম দেবে। আত্মা কিন্তু তোমার ওটাই থাকবে, আত্মার কিন্তু পরিবর্তন হবে না। তুমি যেই জনিতেই জন্ম নাও তোমার আত্মাই সেটা ভোগ করবে। আসলে আমরা মৃত্যুটাকে ভয় পাই, আসলে মৃত্যু কোনো ভয়ের কারণ নেই। মৃত্যুকে যে জয় করে নিতে পারে, অর্থাৎ মৃত্যু ভয় যার কেটে যায়, সে বুঝতে পারে পরম সত্যটা কী। এই আত্মা তার, সে তো আগুনেও পুড়ে না, জলেও ডুবে না, তাকে বাধাও যায় না, কিছু করা যায় না। তাই যখন আত্মা একটা, যখন নাকি আমাদের জীর্ণ মানে সে একটা বস্ত্র ছিঁড়ে যায়, সেটাকে বাদ দিয়ে যখন আমরা নতুন বস্ত্র পরি, তখন আমাদের কি দুঃখ হয়? দুঃখ হয় না, আনন্দ হয় যে নতুন বস্ত্রটাকে, ছেঁড়া বস্ত্রটাকে গায়ের থেকে খুলে আমরা নতুন বস্ত্র পরিধান করলাম। আত্মা ঠিক তাই, আত্মা হলো ঠিক তাই। ওই জীর্ণ ব্যথাগ্রস্ত রোগগ্রস্ত শরীরটাকে ত্যাগ করে দিয়ে সেই আত্মা আবারও একটা নতুন মানে শরীরের মধ্যে সে প্রবেশ করে। তাই তোমার কর্ম অনুযায়ী তোমার যা যেইখানে এই 84 লক্ষ যোনির মধ্যে আমাদের কর্ম অনুযায়ী যেই যোনি আমরা পাই, আত্মা কিন্তু সেই আত্মাটাই সেখানে ঢোকে। তাই মানুষের শরীরের খালি মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা কিন্তু তোমার, তুমি যখন যেই রূপ ধারণ করছো, যখন তোমার কর্মফল অনুযায়ী যেই যোনি তুমি পাচ্ছ, তোমার আত্মাই তোমার সঙ্গে থাকছে, আর তুমি যা করে এসেছো সেটাই সে ভোগ করছে। তাই সেই আত্মা কিন্তু থেকেই যায়, খালি নশ্বর শরীরটা আমাদের পড়ে থাকে। তাই মৃত্যু যদি মৃত্যুর পর সেই আত্মা ভগবানের চরণে বিলীন হয়, এ তো পরম মহোৎসব। তাই মৃত্যু কোনো দুঃখের না, মৃত্যু হলো আনন্দের মহোৎসব। কিন্তু তার জন্য, মৃত্যুকে মহোৎসব করার জন্য আমাদের এই মানব শরীরটাকে, যে আমরা মানব পৃথিবীতে ভগবান আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে, তার লক্ষ্য কী সেই দিকে আমাদের যদি আমরা সেই লক্ষ্যটাকে পাওয়ার জন্য যদি আমরা এগোতে থাকি, তাহলে মৃত্যু হলো মহোৎসব। কিন্তু যদি পৃথিবীতে এসে আমরা কুকর্ম, খারাপ কর্ম করতে থাকি, তখন যে মৃত্যুর পর পরের যোনিটা যেটা আমরা কর্মফল অনুযায়ী পাবো, সেই মৃত্যু হলো দুঃখের মৃত্যু, সেই মৃত্যু হলো কষ্টের মৃত্যু। যে যদিও বা মানব শরীর পেয়েছিলাম, কিন্তু আমি সেই মানব শরীরকে আমি নিজের ইচ্ছা মতো নিজের ভোগ বিলাসে আমি কাটিয়ে এখন আমার মৃত্যুর পর এই আমারই আত্মা এখন না জানি কোন যোনিতে জন্ম নেবে, তাই সেটা দুঃখের। কিন্তু মৃত্যু হলো মহোৎসব। যদি মৃত্যুকে মহোৎসব করতে হয়, তাহলে সেই মানব শরীর পাওয়ার পর যে বুদ্ধি, বিবেক, বিবেচনার সমস্ত কিছু, ভালো খারাপ সব কিছু চেনার মতন শক্তি ভগবান দিয়ে এই মানব শরীরকে পাঠায়। এবার তোমরা সত্য কোনটা মিথ্যা কোনটা পরম সত্যকে তোমরা চিনে নাও। কিন্তু পৃথিবীতে এসে আমরা পরম সত্যকে মিথ্যা বলে মনে হয় আমাদের চোখে, আর পরম মিথ্যাকে, যেটা মিথ্যা সেটাকেই সত্য বলে মনে হয়। কিন্তু তার জন্য আমাদের এই জীবন, এই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারি না। আর কোনোভাবে বেরোতে না পারার জন্য আমাদের এই জন্ম মৃত্যু
ওই গর্ভ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা আমাদের ওই চক্রের মধ্যেই ঘুরতে লাগে। কিন্তু এই চক্রের থেকে বেরানোর একমাত্র পথ হলো মানব জীবন। আর সে যদি পরম লক্ষ্য, পরম সত্যটাকে সে চিনতে পারে। সত্য প্রকৃতকে যে মিটে না, সে হলো প্রকৃত সত্য। যে মিটে যাচ্ছে তার সত্যতা কি আছে? আজ আছে সে কাল নেই, এটা কিসের সত্য? কিন্তু যে কোনো দিন মিটে না, আজও আছে, আমি আছি তাও আছে, আমি থাকবো না তাও থাকবে, আমি আবারও আসবো তাও সে থাকবে, সেই তো পরম সত্য। আর এই মানব জীবনের লক্ষ্য সেই পরম সত্যে নিজের আত্মাকে বিলীন করে দেওয়া, যাতে এই জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। এটাই হলো মানব জীবনের প্রধান, মানে একমাত্র যত জনই আছে তার মধ্যে মানবদের দ্বারাই সম্ভব এই জীবন, মানে জন্ম মৃত্যুর চক্রের থেকে নিজেকে বার করে আনা। তাই মানব জীবনকে বলা হয় দুর্লভ মানব জীবন। এই কারণে যে 84 লক্ষ জনই ঘুরে এসে মানব জন্ম পাওয়া যায়, আর সেই জন্মকে একমাত্র এই 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্রের থেকে ঘুরতে ঘুরতে তার থেকে বার হওয়ার পথই হলো মানব জীবন। আর সেই জীবনকে যদি আমরা হেলায় ভগবানের নাম, ভগবানের উপর নিজেকে সমর্পণ কিছুই না করতে পারি, তাহলে সেই জীবন তো বৃথা। কে জানে আমার কর্মফল এর পরের জন্মে আমার কোন জনই হবে? আত্মা কিন্তু আমার এটাই থাকবে। আত্মার কিন্তু পরিবর্তন হয় না। যতক্ষণ তুমি তোমার আত্মাকে ভগবানের চরণে বিলীন মোক্ষ না লাভ করছো, ততক্ষণ আত্মা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতেই থাকবে। কিন্তু যেমন করেই হোক তোমার আত্মা ওই মোক্ষ লাভ করলেই তার জন্ম মৃত্যুর হাত থেকে সে রক্ষা পাবে। কিন্তু আমরা পৃথিবীতে এসে আমরা সব কিছু ভুলে যাই। যেরকম অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিল, হে মাধব, যাদের নাকি ভগবানের নামের প্রতি রুচি আছে কিন্তু মোক্ষ পাওয়ার মতন তারা ভগবানের উপর নিজেকে সমর্পণ করতে পারে না, বাইরের চাহিদাও আছে, অথচ শুধু আপনার নামের প্রতি রুচি আছে বা আপনার উপর একটু হলেও ভক্তি আছে, তো তাদের কি হয় মৃত্যুর পর? তখন ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ বলে, অর্জুন, যাদের নাকি আমার নামের প্রতি ভক্তি আছে, মানে নামের প্রতি তাদের রুচি আছে, অথচ আমাকে অবহেলাও করে না, আবার আমার উপর নিজেকে সম্পূর্ণ ছাড়তেও পারে না। কারণ অতটা বিশ্বাস নেই যে যে কোনো কাজ আমরা নিজেরা ভাবি সমাধান করব। ভগবানের উপর যে ছেড়ে দেব, যে না, পরম বিশ্বাসের সাথে যে প্রভু যা করে তাই হবে, সেটা আমরা হাল ছাড়তে পারি না। অথচ ভগবানের মানে অপমান বা অন্য কিছুও করি না, তার নাম যদি কোনোখানে হয় সেটা শোনার জন্য আবার রুচিও আছে। তাই এই রকম মানুষেরা তারা স্বর্গেও যেতে পারে না, কারণ তাদের অত পুণ্য নাই, তারা তেমন দান ধ্যান কোনো পুণ্য কাজ করে না, তাই তারা স্বর্গ ভোগ করতে পারে না। এদিকে তারা যে মোক্ষ লাভ করবে, তাদের আর জন্ম হবে না, তাদের আত্মা ভগবানের চরণে বিলীন হবে, সেটাও তাদের হয় না, কারণ তারা নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে না ভগবানকে। আবার ভগবানের নামের প্রতি তাদের রুচি আছে, শুনতে ভালো লাগে ভগবানের নাম, তাই তারা না যায় স্বর্গে, এবং তারা ভগবানের নামের প্রতি রুচি আছে জন্য ভগবানকে অপমানও করে না, এবং তার জন্য তারা নরকেও যায় না। কারণ
তারা ভগবানকে জানে যে এটা ভগবান, একে অপমান করার না, অথচ আবার তাকে তার উপরে নিজেকে সম্পূর্ণ সমাপনও করে না। তাই তারা নরকেও যায় না, স্বর্গভোগও করতে পারে না। মোক্ষ তো দূরের কথা, মোক্ষ পেতে গেলে নিজেকে আগে সমাপন করতে হয়। তাই তারা খুব মৃত্যুর পর খুব তাড়াতাড়ি জন্ম নিয়ে নেয়, এবং যদি তাদের রুচিটা ভগবানের প্রতি প্রখরভাবে থাকে তাহলে কোনো ভজনানন্দী, কোনো সন্ত সাধু বৈষ্ণবের ঘরে জন্ম হয়, এবং সেখানে জন্ম নেওয়ার পর তখনও যদি ভগবানের প্রতি তাদের রুচি থাকে এবং ভক্তিটা আরেকটু বাড়ে, তাহলে পরবর্তী জন্মে তারা আরও একবার দুইবার জন্ম নিয়ে পরে তারা মোক্ষ পেয়ে যায়। কিন্তু যারা নাকি হয়তো এই জন্মে খালি রুচি আছে ভগবানের নামের প্রতি, পরবর্তীতে তাড়াতাড়ি জন্ম দেওয়ার পর যদি তারা আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন তারা আবার ওই 84 লক্ষ যোনিতে পড়ে যায়, এবং সেই যোনি তাদের আবারও পার করে মানব জন্ম পেতে হয়। তাই এটাই এর জন্যই বলা হয়েছে যে দুর্লভ মানব জন্ম। এই দুর্লভ কথাটা এই কারণে বলা হয় যে মানব জন্ম লক্ষ্য হলো সত্যকে চেনা। পরম সত্য কোনটি সেটাকে যে চিনতে পারে সেই এই জন্ম মৃত্যুর চক্রের থেকে নিজেকে বার করে নিতে পারে। তারা জীবনে এই জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করে, পৃথিবীর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে, এবং কোন কর্ম দ্বারায় আবার আমরা 84 লক্ষ যোনিতেই পড়ে যাই নাকি, সেগুলো থেকে বিরত হয়ে সেই ভগবানের চরণে তার আত্মা বিলীন হয়ে যায়। সেই আত্মার আর জন্ম আর কোনো রকম কষ্ট করতে হয় না। কিন্তু এইটুকু ঠিক, যেই জন্মই তুমি পাও না কেন আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তোমার আত্মাই হয়তো একটা ছোট্ট পতঙ্গ জনিতে পেল, ওটাও তোমারই আত্মা। সেই আত্মাই আবার হয়তো মানব হয়ে জন্মালো, সেটাও সেই আত্মাই। যতক্ষণ তুমি আত্মাকে ভগবানের চরণে না দিয়ে বিলীন হচ্ছে, ততক্ষণ এই 84 লক্ষ যোনির জন্ম, এই মৃত্যুর কষ্ট ভোগ করতেই হবে, আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই হবে। তাই এত সুন্দর একটা মানব জীবন পেয়ে যদি আমরা ভগবানের উপর নিজেকে সমাপন করে দিতে পারি যে প্রভু তুমি পাঠিয়েছ, তোমার চরণেই আমার নিজের মনকে আমি তোমার চরণে দিলাম, তুমি যা করো সেটাই আমার জন্য ভালো। এইটুকু ভাবনা যদি ভগবানের চরণে দেওয়া যায়, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রের থেকে, এই সারা মানে 84 লক্ষ যোনির কষ্ট ভোগ করার হাত থেকে আমরা নিজেকে মুক্তি দিতে পারি। তাই এই মুক্তি দেওয়ার পথই হলো মানব জন্ম, যেটাকে বলা হয় আধ্যাত্মিক মতে মানব শরীর হলো নৌকা। একমাত্র মানব শরীরই হলো নৌকা, যেটা ভবন সাগর পার করতে পারে। নৌকা ছাড়া কি সাগর পার হওয়া যায়? তাই মানব শরীর হলো একটা নৌকা, আর সেই নৌকা ভগবান দিয়ে দেয় যে এবার তো পার হও, এবার তো এই কষ্টের হাত থেকে, জন্ম মৃত্যু, এই 84 জনের কষ্টের হাত থেকে তোমাকে আমি নৌকা করে পাঠালাম, এবার তুমি ভবসাগর পার হও। তাই ভবসাগর পার হওয়ার একমাত্র শরীর হলো মানব শরীর, তাই এটাকে দুর্লভ বলা হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।